কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করি, যেখানে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ নেতৃত্বকে আমি ভালোবাসি এবং কি এখনই তরুণ নেতৃত্ব উঠে আসার সময়। তরুণরা এগিয়ে আসলে আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, আমাদের দলের জন্য ভালো হবে। কিন্তু এখানে মাঝখানে একটি বিশাল বড় বাধা কারা? ওই সে একটি গ্রুপ, যেই গ্রুপের কারণে বিগত 10টি বছর 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত কিংবা 26 সাল পর্যন্ত শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ভিড়তে পারে নাই, তৃণমূলের অভিযোগ দিতে পারে নাই। ওই একটি গ্রুপের কারণে তারা আবারও সক্রিয় হয়েছে যে না, নতুন নেতৃত্ব আসতে পারবে না। আমরা যেভাবে দলের সকল পদ ধরে রেখেছি, মসনদ ধরে রেখেছি, এই মসনদ আমাদের থাকবে, আমাদেরকে ছাড়া এই মসনদ কাউকে দেওয়া যাবে না। আর ওই মসনদের সদস্যগুলোর নাম আমি বলছি আমার ব্যক্তিগত মতামত, এখানে আপনারা দ্বিমত করতে পারেন, এটাই স্বাভাবিক। আর দ্বিমত দেওয়ার যে মানুষ আলোচনা করে, ওই গ্রুপের প্রধান ব্যক্তি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার সাথে আছে বাউদ্দিন নাসিম, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর সেলিম মাহমুদ, মির্জা আজম, বিপ্লব বড়ুয়া। তাদের মতন কিছু ব্যক্তি মিলে আওয়ামী লীগকে যেভাবে গ্রাস করেছে, তৃণমূল থেকে বিচ্ছিন্ন করেছে, তাদের একটি বলয় তৈরি করেছে, যার জন্য 2 বছর হয়ে গেল আওয়ামী লীগ কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না কিংবা কিছু করতে পারতে না। কেননা আজকে যে জাটিকা মিছিল বলেন, যা কিছু বলেন, সব কিছু হচ্ছে শুধু আওয়ামী লীগের, বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিজস্ব ইচ্ছায়, আকাঙ্ক্ষা থেকে ওইসব ব্যক্তিদের কারণে আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা এখনই সময় আসছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং ওইসব রাঘব বোয়ালদের থেকে আওয়ামী লীগকে রক্ষা করার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।